আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছে নামিয়া রশিদ পিঙ্কি, রাইট? আপনার বাসা কোথায় ইয়েতে? আমার বাসা হচ্ছে রংপুরের লালমনিরহাটে। ওকে, লালমনিরহাটের পিঙ্কি আপু, উনি সেকেন্ড টাইম ভিসা পেয়েছে। প্রথমবার কোন ইউনিভার্সিটি থেকে রিজেকশন আসছিল? প্রথমে আমার উসং ইউনিভার্সিটি থেকে রিজেকশন এসেছিল। তার কারণটা ছিল উনি কোরিয়া থেকে টিউশন ফি পেমেন্ট করেছিল এবং লাস্ট সেমিস্টারে যারা কোরিয়া থেকে টিউশন ফি পেমেন্ট করছে প্রথম দিকে উইদাউট এনি ইনফরমেশন এম্বাসি ভিসা রিজেক্ট করে। এবং সেকেন্ড টাইম আপনি কোন ভার্সিটিতে আবার ভিসা পেয়েছেন? ডংইউ ইউনিভার্সিটি থেকে। ডংইউ ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে যাচ্ছেন আপনি এখন? ইন্টেলিজেন্স কম্পিউটিং। ওকে, উনি ইন্টেলিজেন্ট কম্পিউটিংয়ে যাচ্ছে এবং আপনার স্কলারশিপ কত পার্সেন্ট? 100%। কোনো টিউশন ফি ভার্সিটিতে পে করা লাগছে? না, আমি কোনো টিউশন ফি দেইনি। আচ্ছা, ঠিক আছে। কোনো 100% স্কলারশিপ পাইছে। এবং আপনার এসএসসি এইচএসসি এর সিজিপিএ কত ছিল? আমার এসএসসি জিপিএ হচ্ছে 4.56 এন্ড এইচএসসি জিপিএ হচ্ছে 4.75। আর আপনার আইএলটিএস 6.5? জি, 6.5। ওকে, এই হলো এই পিঙ্কি আপুর ভিসা কপি। উনি ভিসা পেয়েছে জানুয়ারির 27 তারিখ, 26 তারিখ। 26 তারিখ। ওকে, ওনার ভিসা অ্যাপ্রুভাল আসে 26 তারিখে। তো এই পিঙ্কি আপু আমাদের সাথে এই যে আপনি প্রথমবার রিজেক্ট খাওয়ার পরও সেকেন্ড টাইম আপনি এই এমপলের সাথে কাজ করলেন, কি এমন বিশ্বাস যে আপনাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলো, আবার 6 মাস স্টে করে আমাদের সাথে আবার? কারণ ভাইয়া আপনারা অনেক ফ্রেন্ডলি, সব সময় আমাকে অনেক বিষয়ে আমি যা যা জিজ্ঞেস করেছি আপনারা অনেক হেল্পফুল ছিলেন। আর হচ্ছে আমি যখন আশ্বাস হারিয়ে ফেলেছিলাম যে আমি ভিসা পাবো কিনা, তখন আপনি বলেছিলেন আবার ট্রাই করতে। আপনার কথায় আমি আশ্বাস পেয়ে আবার, এবং আপনাকে বলা ছিল যে আপু আপনার যেহেতু একটা মোটামুটি একটা স্মল অ্যামাউন্ট অফ মানি ওয়েস্ট হয়ে গেছে, তখন আপনাকে 100%-এ অ্যাপ্লিকেশন করার জন্য মোটিভেট করা ছিল। আমার নিজের খেয়াল আছে। তো এখন এই ভিসা পাওয়ার পরে আপনি কতটুকু হ্যাপি? আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি। এখন যারা লালমনিরহাট বা অন্যান্য ডিস্ট্রিক্ট স্টুডেন্ট আছে তাদেরকে আপনি কি অ্যাম্পল কি সাজেস্ট করার মতো কোনো অপশন আছে? জি অবশ্যই, আমার মামাতো ভাই বোন আপনাদের কাছ থেকে অ্যাপ্লাই করবে। ওকে, আমি আশেপাশে এখন অ্যাম্পলকে আপনি যদি আপনি আপনার জায়গা থেকে অ্যাসেসমেন্ট করতে চান, আমি রিভিউ দিতে চান, আউট অফ 10-এ আপনি কত দিবেন? 10। ফাইন, এটা আসলে আউট অফ 10-এ 10 পাওয়াটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তো এই পর্যন্ত আপনি অ্যাম্পলকে কোনো প্রকার টাকা দিয়েছেন এখন? না না, আমি কোনো কিছু দিইনি। সত্যি? সত্যি আমি গোপনীয় কোনো টাকা দেন? না না, গোপনীয় কোনো টাকা। সত্যি কথা বলেন কিন্তু? সত্যি, আমি কখন, আমার মা সব সময় বলে যে আপনারা অনেক সৎ। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনি যদি মিথ্যা বলেন, না না, আপনি বৃদ্ধ হলে কিন্তু এই ভিডিও থাকবে। টাকা দেন নাই? না না, আমি টাকা ওকে, ভিসা পেয়ে গেছেন, এখনো কি টাকা দিবেন? না, আমি এখনো দেইনি। ওকে, উনি আফটার ভিসা পেমেন্ট করবে। যদি ভিসা হয়ে গেছে হয়তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বিফোর ফ্লাইট উনি পেমেন্টগুলো করবে। তো এম্পল এডুকেশন কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেয় না। যারা এরকম ট্রাস্টওয়ার্দি কোনো কনসালটেন্সি চাচ্ছেন বা এজেন্সি চাচ্ছেন, অবশ্যই ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ এম্পল এডুকেশন। আমরা প্রতিনিয়ত ফাইল নিচ্ছি। আমরা শুধুই ফাইল নিচ্ছি না, আমরা চেষ্টা করি যতটা ফাইল নিব ততটা ভিসা করবো। এই জন্য আমি সবসময় প্রত্যেকটা পোস্টে বলে দিই, ওয়ান শট ওয়ান গোল। এম্পলের 95 to 99% ভিসা সাকসেস রেট থাকে বিকজ অফ আওয়ার এক্সপার্টনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। আর স্টুডেন্টদের কনফিডেন্স তো অবশ্যই আমাদের প্রতি আলহামদুলিল্লাহ 100%। তো যারা ভিডিওটা দেখছেন এবং যারা অ্যাপ্লিকেশন নেক্সট ইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।